কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর তেলের মধ্যে শালগমগুলো দিয়ে দিব। শালগমগুলো দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন এখানে শালগমগুলো অর্ধেকের বেশিরভাগ সেদ্ধ হয়ে যায়। এর জন্য শালগমগুলোকে বেশ কয়েকবার ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। শালগমগুলো ভাজা হয়ে গেলে এবার মূল রান্নার জন্য একটা বড় কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো এটাকে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম কালার চলে আসবে এর মধ্যে হলুদের গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে। এখানে জিরা, ধনিয়া এবং রাঁধুনির একটা গুঁড়ো ছিল, সেটা আমি দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো মতো কষতে হবে। এর মধ্যে আমি কিছু পাকা টমেটো দিয়েছি যেন রান্নার রঙটা ভালো আসে এবং স্বাদটা ভালো আসে। অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে এই টমেটোগুলোকে মশলার সাথে ভালো মতো কষে নিব। যখন মশলাটা এরকম হয়ে যাবে এর মধ্যে শালগমগুলো দিয়ে দিতে হবে। শালগম দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। পাশাপাশি তোকে শুধু চাই, মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি। ভালো মতো কষে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। খুব বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটু মাখা মাখা করতে চাচ্ছিলাম, এই জন্য কিছুটা পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। আমি যেহেতু কাঁচা মাছ এর মধ্যে দিচ্ছি এই জন্য আমি ঝোলটা খুব বেশি ফুটাইনি আগেই। যদি আপনারা মাছটা ভেজে ব্যবহার করেন সেক্ষেত্রে ঝোলটা আরেকটু কিছুটা ফুটিয়ে নিয়ে তারপরে এই মাছগুলো দিতে পারেন। মাছগুলো এখন ঝোলের মধ্যে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা যখন শুকিয়ে এই পর্যায়ে চলে আসবে তখন আপনি বুঝে নেবেন আপনার রান্নাটা হয়ে গেছে।